হ্যালো, গুড মর্নিং। সকাল সকাল এই যে দেখুন আমাদের জানলা থেকে নিচে দেখাচ্ছি কেমন জল হয়ে গেছে। দেখুন, দেখেছেন? চারিদিকে কিন্তু জলমগ্ন। কি জানি বাবা, সকাল সকাল ভয় করছে আবার বন্যা টন্যা হয় কিনা। একটা সাইড দেখালাম, এবার অন্য সাইড দেখাবো। হ্যাঁ, চলুন। দেখেছেন অবস্থা, চারদিকে এই রকম জলমগ্ন। এই বছরটা ভীষণই খারাপ। চারিদিকে বিভিন্ন ধরনের খবর, মন মেজাজ এমনিও ভালো নেই, তার মধ্যে এই বিশ্রী রকমের বৃষ্টি, সেই সঙ্গে এইরকম চারদিকে জল। যেহেতু বাড়িতে ছোট বাচ্চা আছে, স্বাভাবিক চিন্তা তো হয়ই। আর বাচ্চারা তো একটু দুষ্টু হয়, বুঝতেই পারছেন। এই দেখুন অবস্থা। সব থেকে ক্ষতি হয়েছে চাষিদের। এত কষ্ট করে চাষ করে সেই ফসল যদি এইরকম জলের তলায় চলে যায়, কার মন ভালো থাকে বলুন? আজ একজনকে বলতে শুনলাম যে একটা টাকার অ্যামাউন্ট বললেন, যে এত টাকা খরচা করেছি, এখন দেখো কেমন মাথায় বাড়ি। তো এই ক্ষতি তো পূরণ হবার নয়। অন্যদিকে পাট উঠেছে। এই যে দেখুন আমাদের বাড়িতে এই পাট উঠেছে। পাট রোদ্রে দিয়ে শুকিয়ে তারপরে কিন্তু পাট বিক্রি করা হয়। সব কিন্তু এরকম জড়ো করা রয়েছে। এদিকে ইনি তো এনার আনন্দে ব্যস্ত। সকাল সকাল নাচতে নাচতে এসে হাজির। দুটো রুটি দিলাম, রুটি খেয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে টেকে চলে গেল। আজ একটা পুণ্যের কাজ করলাম। শ্বশুরমশাই এই পাট নাড়ছিলেন, তখন ওনাকে একটু হেল্প করলাম। এই পুরো একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমরা ভরে ফেলেছি। এবার চলুন আশেপাশে আর একটু জলমগ্ন এলাকাগুলো আপনাদেরকে দেখাই। একটু দূরে গেছিলাম, দূরে বলতে পাড়ার মধ্যেই। এই যে দেখুন, এই সব ধান জলের তলায়। এবার কিন্তু ধান যদি না হয় তাহলে চাল হবে কি করে? এবার চালের দাম কিন্তু প্রচুর হবে। এই পাশে দেখুন, এই যে পাট জাগ দিয়েছে, এই যে পাট বাছা হচ্ছে। এই দেখুন কত পাটকাঠি। যারা গ্রামের বাইরে থাকেন, রাজ্যের বাইরে থাকেন, দেশের বাইরে থাকেন, তারা এই ধরনের গ্রাম্য যে ভিডিওগুলো বা স্মৃতিগুলো, এগুলো দেখে তারা খুশি হয়। মাঝে মধ্যেই গ্রামের কিছু চিত্র সকলের সামনে তুলে ধরি। আজ ভাবলাম এই রকম বিপর্যয়ের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করি। চারিদিকে দেখুন শুধু জল আর জল। যেদিকে দৃষ্টি যায় শুধু জলই চোখে পড়ছে। এই যে দেখুন, এই ধানগুলো কিন্তু কি হবে জানি না। এখনো পর্যন্ত যদি জল শুকিয়ে যায় তাহলে হয়তো ধানগুলো হবে। পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে, জানি না কতদূর কি হবে। তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করব আর যেন জল না হয়, চাষিদের ফসল যেন নষ্ট না হয়, সবাই যেন ভালোভাবে থাকতে পারে, কারোর যেন কোনো বড়সড় ক্ষতি না হয়। এই দেখুন, এইভাবে গ্রামগঞ্জে পাট শুকানো হয়। এই পাটকাঠিগুলো দেখে ছেলেবেলার কথা মনে পড়ছিল। এই পাটকাঠিগুলোকে ছড়িয়ে শুকোতে দেওয়া হয়। আমরা ছোটোবেলায় লুকোচুরি খেলতাম আর এর মধ্যে লুকিয়ে পড়তাম। এই দেখুন পাট জাগ দিয়েছে। ধন্যবাদ সকলকে।